এবার লাইভে এসে অন্তর্বর্তীকালীন উপদেষ্টার পদ থেকে নিজের ইচ্ছেতে পদত্যাগ করার কথা জানিয়েছেন আসিফ নাহিদ। কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদুল ইসলাম, তাদের নেতৃত্বে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর ইউনূসকে নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে জায়গা হয় এই দুই সমন্বয়কের। বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় শিখতে হলেও সর্বশেষে নানান অভিযোগের তীর ছুড়ে আসে তাদের দিকে। কোনো অভিজ্ঞতা ছাড়া অল্প বয়সে রাষ্ট্রের এত বড় এই দুটি চেয়ারে মেনে নিতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ। সরকার গঠনের কিছুদিন যেতে না যেতে উঠে আসে এই দুজনের নানান ব্যর্থতা। গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের সাথে এই দুজনের দেওয়া এক সাক্ষাৎকারের প্রতিনিয়ত সমালোচনার জট উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইংরেজিতে করা বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেনি আসিফ নাহিদ, যে কারণে চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। সাক্ষাৎকারের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই প্রশ্ন তুলছে সাধারণ জনগণ, যারা স্বাভাবিকভাবে ইংরেজি বলতেও বুঝতে পারে না তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনা করতে প্রয়োজন দক্ষ ও মেধাবী উপদেষ্টার। আসিফ নাহিদের উচিত তার রাজনৈতিক অভিজ্ঞতা নেওয়া। তাই সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে অবশেষে পদত্যাগ করার কথা জানিয়েছে আসিফ নাহিদ।